মাত্র 40 মিনিটের এমফাস্ট ডেলিভারিতে অর্ডার দিয়েছিলাম এটা, আর তারপর রিসিভ করি 9 থেকে 10 ঘন্টা পর। আজ ফাদার্স ডে, বাবাকে কি গিফট দেবো ভাবতে ভাবতে বেশি কিছুই অপশন পাচ্ছিলাম না। সেই একই রকম ঘড়ি, বেল্ট, ওয়ালেট, এটা ওটা সেটা, যেগুলো খুবই কমন। এই ফাদার্স ডেতে চাইছিলাম একটু অন্যরকম কিছু গিফট দেওয়ার, যেটা আমাদের কাছে একদমই হবে নতুনত্ব। তারপর হঠাৎ করে আইডিয়া এসে যায় যে কোনো নতুন শার্টের ওপর নিজে যদি হাতে কোনো কাজ করে দিই। এই ব্যাপারটা সত্যিই আমার কাছে নতুন, কারণ এর আগে আমি কোনো ফেব্রিকের ওপর কাজ করিনি। আর এখন তো ফেব্রিকের ওপর কলকা ডিজাইন খুবই কমন, আর এগুলো তাছাড়া পুজো বা অন্যান্য অকেশনের জন্য তো তোলাই রইলো। আমি চাইছিলাম আজকে একটু অন্য রকমের পেন্টিং তৈরি করতে, আর বেছে নিয়েছিলাম একটা কিউট ড্যাডি লায়ন আর তার সাথে একটা ছোট্ট কাপ। জানো তো, এই ফেব্রিক পেন্টিং এর উপর কিন্তু খুব একটা বেশি আমার এক্সপিরিয়েন্স নেই। ছোটবেলায় মা আমাকে একটা ভারতনাট্যমের ড্রেস দিয়েছিল, যেটা ওই চুড়িদার পাজামা হয় না, সেগুলোই। তো একটা অ্যাক্রিলিক কালার দিয়ে আমাকে সেই ড্রেসটার মধ্যে একটা পেন্টিং করে দিতে বলেছিল। আর সত্যি বলতে তখন আমি অনেক ছোট, অ্যাক্রিলিক কালার কি আর কিভাবে সেটা ইউজ করতে হয় কিচ্ছু জানি না। তো যাই হোক, একখানা প্রজাপতি এঁকেছিলাম। কি একটা কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়েছিল সেটা কেউ বলতে পারবে না, উল্টে ওটার পড়ার যোগ্যই রইল না। তারপর কিন্তু কম বকা খায়নি, কারণ যেহেতু আর পড়তেই চাইছিলাম না, তাই মা বলেছিল একটা ভালো কিছু আঁকতে বলেছি আর এমন একটা করে বানিয়ে ফেললি যেটা নিজেই পড়তে চাস না। আর আজ কিন্তু সেই হিসেবে দেখতে গেলে এটা সেকেন্ড টাইম। যাই হোক, এতগুলো দিনে কিন্তু নেটওয়ার্কের কৃপায় মোটামুটি কিভাবে ক্লথের ওপর ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করতে হয় মোটামুটি একটা আইডিয়া এসেছে। আর তারপর ফাইনালি কিন্তু সাহস করে বসে গেছি এটা বানানোর জন্য। তারপর কালার করতে বসার পর দেখি আসল কালারটাই নেই, ব্রাউন। আর তারপর সেটাকে আমায় বেসিক কালারগুলো দিয়ে তৈরি করে নিতে হচ্ছিল। এখানে আমি ব্রাউন কালারটা বানিয়েছিলাম রেড, গ্রিন, ইয়েলো, হোয়াইট, অরেঞ্জ, এগুলোকে মোটামুটি একটা মিক্স করে। তো এরপর বিভিন্ন শেডগুলো তৈরি করেছিলাম হোয়াইট কালারটাকে বেস করে, সেটাকে কখনো লাইট কখনো ডার্ক হিসেবে। আর সেরকম কি বলি, লায়নটার আউটলাইনটা ড্র করে নিয়ে কালার ফিল শুরু করেছিলাম। দেখো, একে তো হোয়াইট টি শার্ট, আর তার উপর যেন নিজের কাছে এটা একটা চ্যালেঞ্জ মনে হচ্ছিল। কারণ কি, যখনই রং, তুলি, জল এসব নিয়ে কাজ করতে বসা হয়, এদিক ওদিক নিজের অজান্তে সেগুলো অনেক সময় লেগে যায়। আবার অনেক সময় তুলি থেকে জল গড়িয়ে এদিক ওদিক কালারও হয়ে যায়। আর যেহেতু কোনো সময় নেই, ফাইনাল কাজ করছি, আর এটা একটা হোয়াইট কালারের ক্লথ ছিল, তো আমাকে খুবই সতর্ক করে কাজটা করতে হচ্ছিল, যেটা কিন্তু সত্যিকারের ভীষণই চ্যালেঞ্জিং। যাই হোক, কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভার্নিশ দিয়ে ওপর থেকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম অল্প অল্প করে। দেখো, যেহেতু প্রথম করছি, তাই এটা ওটা সেটা করে কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে যাইনি, কারণ সত্যি সময় নেই। দিনের দিন আমি এই কাজটা করছি। বিভিন্ন ভিডিওতে দেখেছি যে অনেকে আয়রন দিয়ে ওর ওপরটা পেস্টিং করে, তো আমি সত্যিই জানি না যে আয়রন দিলে এর উপর কি এফেক্ট আসবে। আচ্ছা, তোমরা যদি জেনে থাকো যে এরম করলে কিরম এফেক্ট আসে, তো আমাকে নিশ্চয়ই জানিও একবার। ভিডিওর শেষের দিকটায় আমি কিন্তু আজকের সেলিব্রেশনের বাবার কিছু ক্লিপস অ্যাটাচ করে দিয়েছি, সেগুলো কিন্তু মিস না করে দেখতে থাকো। কেমন লেগেছে? রিভিউ দাও কিছু। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ পাপা।
দেখি দেখি দেখাও দেখাও। সবাই দেখেছে, দেখে খুব ভালো বলেছে। হ্যাপি ফাদার্স ডে। চলো আজ এতটুকুই। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড লাস্টলি হ্যাপি ফাদার্স ডে।